এমন ভাবে বধ করলেন, তার বুকের থেকে তার গাড়ি ভুড়ি বের করে দিয়ে নিজের পালা করে পড়েছিল এবং তিনি রাগে প্রচন্ড গর্জন করতে শুরু করলো। তার গর্জন শুনে ত্রিভুবন এত ভয়ভীত হয়ে উঠল, দেবতারা প্রচন্ড ভয়ভীত হয়ে উঠেছে। তার সামনে আসতে তাকে শান্ত করার জন্য তার কোনো সাহস পাচ্ছে না। তারা সবাই গিয়ে লক্ষ্মীর শরণাপন্ন হলেন, লক্ষ্মীকে ডেকে আনলেন। তারা মনে মনে ভাবলেন যে হয়তো লক্ষ্মী আসলে ভগবান প্রসন্ন হবে। লক্ষ্মী দূর থেকে যখন ভগবানের সামনে আসলেন, লক্ষ্মীকে দেখে তিনি এত গর্জন করে উঠলেন, লক্ষ্মীর ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। এইভাবে কেউ কোনো দেবতাই আর সামনে আসলে তাকে শান্ত করার সাহস পেলেন না। অবশেষে সব দেবতারা পরামর্শ করে প্রহ্লাদ মহারাজকে ভগবান নৃসিংহদেবের সামনে নিয়ে আসে। নৃসিংহদেব প্রহ্লাদকে পেয়ে তার কাছে হাত জোর করে ক্ষমা ভিক্ষা চাইলেন আর বললেন, হে প্রহ্লাদ, আমাকে তোমার জন্য এত কষ্ট সহ্য করতে হয়েছে। প্রহ্লাদকে তিনি জিহ্বাতে চাটতে শুরু করলেন, তার সম্পূর্ণ বাসলতা উজাড় করে দিল। প্রহ্লাদ হাত জোর করে তিনি দাঁড়িয়ে থাকলেন। সেখানে অবশেষে প্রহ্লাদকে পেয়ে ভগবান শান্ত হলেন। সব দেবতারা মনে মনে ভাবছেন, যাকে দেখে আমরা কেউ সাহস পেলাম না, এই শিশু যাকে দেখে ভগবান এত প্রসন্ন। আজ সবাই আজ অব্দি সব দেবদেবী যার কাছে হাত জোর করে দাঁড়িয়ে থাকি, সেই শিশু যার কাছে ভগবান স্বয়ং ক্ষমা ভিক্ষা করছে। ভগবান হাত জোর করে প্রহ্লাদকে বলতে, প্রহ্লাদ, আমার জন্য তোমাকে এত কষ্ট সহ্য করতে হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। এইভাবে ভগবান কৃষ্ণদেব শান্ত হলেন। কৃষ্ণদেবের আরতি নমস্তে নরসিংহায়, নমস্তে
बोले श्री नरसिंह भगवान की ভগবান শান্ত হওয়ার পর সব দেবতারা কৌতূহল বশত কৃষ্ণদেবের কাছে গেলেন এবং কৃষ্ণদেবকে স্তুতি করলেন। অবশেষে প্রহ্লাদ মহারাজের কাছে গিয়ে প্রহ্লাদকে জিজ্ঞেস করলেন, প্রহ্লাদ একটা কথা বলি। প্রহ্লাদ, তোমাকে প্রশ্ন করে একটা কথা দিতে কেন হয়? আচ্ছা আপনি বলুন তো,